যে পরিমাণ টাকা ঢালেছি তার চাইতে অনেক কম ধান বিক্রি করে টাকা পাইছি। এখন ধান মানুষ কাটার সময় ধান বিচলি পাইরে ফেলাছে, আর এই ক্যানালের পানি ঢুকিয়ে বিচলি ভিজে যাবে, তাহলে আমাদের ধানের কত উন্নতি হবে না? ধানের কালারের মানে কালারই পরিবর্তন হয়ে উন্নত সোনালী কালার হয়ে যাবে। তাহলে কি তুমি বলতে চাইছো পানি না আসলেই ভালো হইতো? না না না, এই কথা আমি তো কোনোদিন বলবোই না। পানি আলহামদুলিল্লাহ, পানি তো আইছে, আমরা এই পানিতেই সারাকাল গোসল করি, তারপরে চাষাবাদ করি, বাড়ির টিউবওয়েলের বোরিংয়ের লেয়ার ভালো পাই। পানি না আসলে ভালো হয়তো এই কথা তো বলবোই না। পানি আমাদের জন্য কত উপকার না, পানি তারা সঠিক সময় দেওয়ার জন্য তাদের ধন্যবাদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও তো খুব ভালো আছি। এই পানির পেয়াতে আমি তো গোসল করলাম, আমরা 12 মাস এই পানিতে গোসল করি, হাঁটু সমান পানি হলেও সাঁতার কাটি গোসল করি। তাহলে তোমার অভিযোগটা কি ক্লিয়ার? অভিযোগ কিছুই না, আমাদের যোগ্য চেয়ারে অযোগ্য লোক বেশি পড়েছে, তো এখানে আফসোসের কিছু নাই। যে চেয়ারে যে লোক বসার কথা ছিল সেই লোক তো বসতে পারে। তুমি বলতে চাইছো সময় মতো পানিটা আসা দরকার। হ্যাঁ, এই যে চাষাবাদের যে টাইম মতো, আমার আছে মাত্র 3 বিঘি ধান আবাদ করেছি। এবার 3 বিঘি ধান আবাদ করতে যে পরিমাণ ডিজেল লাগেছে, তেল, ওই টোটাল তেলের যে টেকা, ওই ধান বেচেছি 16.5 মন, 16.5 মন ধান বেশি। ওই তেলের যে খৈল হবে, সেই খৈলও পাওয়ার মতো, পকেটে ঢোকার মতো হয়নি। যে পরিমাণ টাকা ঢালেছি তার চাইতে অনেক কম ধান বিক্রি করে টাকা পাইছি। তারপরেও আলহামদুলিল্লাহ চাষাবাদ করা লাগে, নিজেরও খাদ্য খাবার লাগে, দাম যতই হোক, এই জন্যে আমরা চাষাবাদ করি। তবে পানি মন্ত্রী একটু জানা রাখি যে ভাই স্যার, আমারে চাষাবাদের উপযোগী পানি যে সময় দরকার সেই সময় যদি দেন, তাহলে পারে আমরা কতই না উপকার পাই। আর এটি তো রাষ্ট্রীয় সম্পদ, আপনারা খাতা কলমে তো বিল ঠিকই তুলে নেন, কিন্তু আমারে তো চাষাবাদে যে ডিজেলের সেলো মেশিনে এবার প্রত্যেকটা বোরিংয়ে লেয়ার পায় না, পানির লেয়ার না পাওয়ার কারণে কত কষ্ট।